কংগ্রেসের জন্য চিরবির করা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাবতে পারেনি যে লাস্ট মাস্টার স্ট্রোকটা অমিত শাহ এভাবে দেবেন। অমিত শাহ ভেবেছিলেন সবাই যে দিল্লি থেকে এই গোটা মনিটরিংটা হবে। অনেকে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছিল বিভিন্ন সময়, আইপ্যাকের মতন সংস্থা, তারাও ভেবেছিল অমিত শাহ এই মুহূর্তে দিল্লি থেকে দেখছে, কিন্তু অমিত শাহ মাইক্রো ম্যানেজমেন্ট করছে, অমিত শাহ টানা 7 দিন ধরে এখানে থাকছে, এটা কেউ ভাবেনি। আমি বারবার বলছি না, এবারের ভোটটা আলাদা হতে চলেছে। এবারের ভোটটা অমিত শাহর জন্য চ্যালেঞ্জ, এবারের ভোটটা নরেন্দ্র মোদীর জন্য চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী বলছেন, আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই মুহূর্তে বিজেপি সরকার তৈরি করছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, অমিত শাহ 7 দিন ধরে থাকছেন পশ্চিমবঙ্গে। মাইক্রো ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় যা ম্যানেজেরিয়াল কাজ, সেগুলো অমিত শাহ করবেন এই মুহূর্তে। বাংলার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। অমিত শাহ নির্দিষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাতে থাকবেন, এবং বাংলাতে থাকবেন শুধু নয়, বাংলায় বিজেপির বেনজির বুথ স্তরের রাজনৈতিক আয়োজন হচ্ছে এবার। অমিত শাহ 1 সপ্তাহ ধরে বাংলায় থাকবেন, স্থায়ীভাবে থাকবেন, যতক্ষণ না নির্বাচনের সমস্ত কাজ কমপ্লিট হয়। সমস্তটা নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবেন। এবার তিনি সরাসরি দলের সংগঠন এবং নির্দিষ্টভাবে বুথ স্তরের মেকানিজম নিয়ে আরও বেশি করে নজর দেবেন। প্রচারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগঠনিক বৈঠক করবেন, রাতে বৈঠক হবে, দিনে জনসভা হবে। বড় বড় বিভিন্ন বড় বড় খবর এই মুহূর্তে আসছে।